দুর্মিলাসুর বলছেন, আরে নারদ ঋষি আসুন আসুন, আসুন গ্রহণ করুন। বলে না না না, আজকে আসুন গ্রহণ করব না, আজকে এসেছি আপনাকে একটি সুখবর দিতে। সুখবর? বলেন হ্যাঁ, একটি অতি সুখবর নিয়ে এসেছি। আচ্ছা তাহলে বলুন সুখবরটা কি? ওই যে আপনার বনে এত সুন্দর ফুল ফুটেছে, সেই ফুলের লোভে একটি মধুকর, আপনার মতন মধুকর সেখানে প্রয়োজন। সেখানে একজন অলি এসেছে, কে জানে? একজন অতি সুন্দরী নারী এসেছে। কি বললে? হ্যাঁ, অতি সুন্দরী নারী এসেছে। বলে কে সে? বলে উগ্রসেনের স্ত্রী। বলেন ও, তাহলে তো আমায় উগ্রসেনের রূপ ধরে যেতে হবে। দুর্মিলাসুর চলে গেলেন সেখানে, গিয়ে দেখতে পেলেন যে বিচলিত করছে ফুল বনে অতি সুন্দর এক রমণী ঘোরাঘুরি করছে। তিনি কি করলেন? উগ্রসেনের রূপ ধারণ করে জিজ্ঞেস করছে, মন্ত্রী এটা বলো তো, কাহার রমণী কাহার কাহাবে বললেন, মহারাজ ওই রমণীর নয়নে কিন্তু নয়ন দেবেন না। আমার দৃষ্টি হয় কোথায়? নয়নে নয়ন দিলেই কিন্তু দৃষ্টি পড়ে, তাই না? বললেন ওই নয়ন দিবেন না, ওই রমণীর অভিশাপ লেগে যাবে। বললেন কেন? বেশ, যদি অভিশাপটি লাগে আমি তার নয়নেই নয়ন দিতে চাই। চলে গেলেন উগ্রসেনের রূপ ধারণ করে। কোথায়? না, রেণুকা দেবীর কাছে। রেণুকা দেবীর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছেন, রেণুকা দেবী বলছেন, স্বামী তুমি তুমি এখানে কি করে? বললেন, রেণুকা তোমায় খুঁজতে খুঁজতে রানী আমি সারা মন খুঁজে অস্থির হয়ে গেছি। তোমাকে যখন পেয়েছি, তোমাকে দেখে আজ আমার মনে বিচলিত হয়ে গেছে। এসো আমায় আলিঙ্গন করো। রেণুকা বলছেন, এই বনের মধ্যে কি বলছেন আপনি? বলছেন, দেখো তুমি যদি আমায় আলিঙ্গন না করো আমি আর প্রাণে বাঁচবো না। সে কি? এ কথা বলতে নেই স্বামী। অমা, স্বামীর মনের বাসনা পূর্ণ করাই তো স্ত্রীর কাজ। যখন স্বামীর মনের বাসনা পূর্ণ করেছে, এমন সময় রেণুকা দেবী বুঝতে পেরে গেলেন এ তো আমার স্বামী নয়। এ কে? তুমি কে? আগে সত্যি করে বলো তুমি কে, না হয় আমি তোমায় অভিশাপ দেব। এমন সময় দুর্মিলাসুর এসে দাঁড়িয়ে বলছে, আমি হচ্ছে দুর্মিলাসুর। হে মহারানী, আপনি আমায় অভিশাপ দেবেন না মহারানী। সে কি? তুমি দুরাচারী, তুমি এমন দুর্ব্যবহার করলে আমার সঙ্গে, আমার এই ভালো মনটাকে নিয়ে তুমি খেললে। তোমাকে অভিশাপ দেব না, তোমাকে কি করবো? আশীর্বাদ দেবো? তোমায় আমি অভিশাপ দিচ্ছি, দুটো অভিশাপ দেব। তুমি বেদাত্মা হয়ে ঘুরবে, আর এই বেদাত্মা যতক্ষণ পর্যন্ত তোমার পুত্র জল না দেবে তোমার আত্মার শান্তি পাবে না। এবার বললে, রানী তুমি আমার অভিশাপ দিলে ভালোই করলে, কিন্তু একটা কথা মনে রেখো, ওই যে তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটির নাম কি দেবে জানো? এই সন্তানের নাম দেবে তুমি কংসাসুর। কি বললে? কংসাসুর। বলেন হ্যাঁ, এই ছেলের নাম দেবে তুমি কংসাসুর। বলেন বেশ, এখন আমি কি করব? রেণুকা দেবী মনে মনে চিন্তা করছে, আমার যে গর্ভের সন্তান, আমি
স্বামীর কাছে বলবো কি করে এর সন্তান কোথা থেকে এলো, এর সন্তান কি করে এলো, আমি রাজপ্রাসাদে কেমন করে মুখ দেখাবো? আমাকে তো আমার স্বামী যদি জানতে পারে আমায় দণ্ড দেবে, নাই আমায় বনবাস দেবে। আমি এখন কি করি? মনে মনে তিনি চিন্তা করছে। উগ্রসেন বললেন, রানী তুমি এত চিন্তা করছো কেন? বলেন, কিছু নয়, এই গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই চিন্তিত। এবার যখন সন্তানটি হলেন না, সেই দিনটা এমন দিন ছিলেন, কংস যখন জন্ম নিয়েছিলেন এমন একটি ধ্বনি হচ্ছিল। একটি বাচ্চা কান্না করলে কেমন আওয়াজ হয়? আমাদের একটি সন্তান যখন গর্ভে থাকে, গর্ভপাত হলে বলে কাহা কাহা কাহা, বলে না? কি বলে মা? হে প্রভু, এতক্ষণ তো তোমায় দেখতে পাচ্ছিলাম, আর কেন তোমায় দেখতে পাচ্ছি না? দয়াময়, একবার দেখতে দাও, একবার তুমি দেখা দাও দয়াময়। কিন্তু সেই বাচ্চা যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন অন্ধকার, কাল যেন ডাকলে আওয়াজ হয়, সেই কালের শব্দের মতন ধ্বনি আসছে। মনে মনে চিন্তা করছি, এই কোন অমঙ্গল, এ ধ্বনি কিসে? এ ধ্বনি তো ভালো ধ্বনি নয়, এ ধ্বনি শুনে তো সুমঙ্গল মনে হচ্ছে না। আমি গণক ঠাকুরকে জানতে হবে, এই ছেলের মঙ্গল অমঙ্গলের কথা বুঝতে হবে। এই ছেলে জন্ম নিয়েছে, তাহলে কি আমাদের রাজ্যে কোনো অমঙ্গল ডেকে এনেছি? মহারানী রাজপথে গিয়ে বসে রইলেন। এমন সময় গণক ঠাকুর যখন চলে যাচ্ছে, গণক ঠাকুর যাওয়ার সময় বললেন, গণক ঠাকুর আমার একটি কথা রাখবেন। বললেন, বলো, জানতে চাও তুমি? বললেন, আচ্ছা আপনি গণনা করুন, এখানে বসে গণনা করে বলে দেন আমার এই যে সন্তানটি আছে, এই সন্তানটি সুলক্ষণা না অলক্ষণা, একটু ভালো করে বলে দিন তো। বলেন, মা গো, আমি তোমার এই গণনার জন্য যাচ্ছিলাম রাজপ্রাসাদে, ভালোই হলো, রাস্তায় যখন দেখা হয়ে গেছে তাহলে এখানেই গণনা করে বলে দিচ্ছি। আমি যদি রাজাকে বলে দিতাম হয়তো তোমাদের অমঙ্গল হতো। আমা, আমি গণনা করে দেখছি তোমার ছেলের কুণ্ডলী ওমা ভালো নয়, ভালো নয়, ভালো নয়, তোমার ছেলে দর্শন হবে ভালো নয়, ভালো তোমার ছেলে দর্শন হবে ভালো নয়। কি বললে? আমার ছেলে দস্যু হবে? হ্যাঁ ঠাকুর, তাহলে তাহলে কি করবে? এ কি করবে জানো? সর্বপ্রথম উগ্রসেনকে সে কারাগারে দেবে। যেদিন জানতে পারবে উগ্রসেন তার পিতা নয়, তাকে কারাবদ্ধ করবে, সিংহাসনটি সে নেবে। কিন্তু আমার সঙ্গে মহারানী, তাহলে আপনি এক কাজ করবেন, সব সময় সৎসঙ্গে থাকবেন, সৎ আলোচনায় থাকবেন, সৎ কথা শ্রবণ করবেন। আমা, সৎসঙ্গ শুনলে কি হয় গো? এই যে ভাগবত কথা বা হরিনাম শ্রবণ করলে কি হয়? বললেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গ শুনলে কি হয়? স্বর্গে বাস হয়, আর অসৎসঙ্গে নরকবাস হয়। যেমন দেখুন, এই যে রানীকে বললেন সৎসঙ্গ শুনতে, রানী মনে মনে চিন্তা করলেন, বেশ, সৎসঙ্গ যখন শুনতে বলেছে আমি সৎসঙ্গই শুনবো, প্রত্যেক দিন সৎসঙ্গ শুনবো। এই সৎসঙ্গ শুনতেন প্রত্যেক দিন রানী, যেখানে সৎসঙ্গ হতো তিনি সৎসঙ্গে চলে যেতেন। ওমা, একদিন কি হয়েছে, এই সৎসঙ্গ শুনলে কি হয় তার একটা ছোট্ট প্রমাণ। একদিন মন্ত্রীর ছেলে আর রাজার ছেলে দুজনে চলে যাচ্ছেন, দুজনে খুব বন্ধু ছিলেন, পাশাপাশি গ্রামে বাড়ি ছিল, তো দুজনে খুব বন্ধু ছিলেন। এত বন্ধু ছিলেন, একদিন
গ্রামে দুটো প্রোগ্রাম হচ্ছে। তা এক গ্রামে হচ্ছে 24 পর হরিনাম সংকীর্তন, আরেক গ্রামে হচ্ছে কি অর্কেস্ট্রা। তা এবার রাজার ছেলেকে বললেন, ও বন্ধু তুমি কোথায় যাবে বলো তো? মন্ত্রীর ছেলে বললেন, শোনো আমি যাব, কিন্তু এই যে হরিনাম হচ্ছে কোথায় না ভাগাবান গ্রামে হরিনাম হচ্ছে, এই হরিনাম শ্রবণ করতে যাব। বলেন বেশ, তাহলে তুমি হরিনাম শ্রবণ করো। রাজার ছেলে বললেন, তাহলে আমি পাশের গ্রামে অর্কেস্ট্রা সে দেখতে যাব। সে চলে গেলেন অর্কেস্ট্রা দেখতে, আর রাজার ছেলে চলে এসেছেন কোথায়? অর্কেস্ট্রা দেখতে। আর মন্ত্রীর ছেলে এসেছেন হরিনাম শ্রবণ করতে ভাগাবান। এই নাম শুনছেন, নাম শুনে এবার যাওয়ার সময় ওমা অন্ধকারে যখন রাস্তায় চলবেন একটু ভালো করে চলতে হয়। এবার মন্ত্রীর ছেলে চলতে চলতে দেখতে পায়নি অন্ধকারে একটি কাচে পাটা খণ্ড হয়ে গেল। পাটা যখন খণ্ড হয়ে গেল, ছুটতে ছুটতে চলে গেলেন কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাড়ি গিয়ে সে কি করলেন, ডাক্তার থেকে ব্যান্ডেজ করে পরের দিন সকালবেলা একটা লাঠি দণ্ড হাতে নিয়ে চলে যাচ্ছে। আর যে রাজার ছেলে ছিলেন সে আসছেন যখন রাস্তায়, আস্তে আস্তে একটি সোনার হার কুড়িয়ে দিলেন। এবার বললেন, সকালবেলা যখন তাদের দুজনে আবার দেখা হলো, এমন সময় বললেন, ও বন্ধু তোমার হাতে দণ্ড কেন? তুমি দণ্ড নিয়ে এসছো? বললেন, বন্ধু আর বলো না, হরিনামের পরিণাম এই হয়েছে। সে কি গো, হরিনামের পরিণাম এরকম হয়? বললেন, আজ তোমার তাই হয়েছে। আমি মনে মনে কত সাধ করে গেলাম, হরিনাম শুনলে নাকি ধর্ম হয়, তাই ওই হরিনাম শ্রবণ করতে গেছি। আর এই হরিনাম শ্রবণ করে আমার দশা কি হয়েছে দেখেছো বন্ধু, আর কোনোদিন হরিনাম শুনবো না। মন্ত্রীর ছেলে বললেন, আমি একটা হার পেয়েছিলাম, মনে মনে চিন্তা করলাম আমার বন্ধু যদি আমার সঙ্গে থাকতে এই হারটি বন্ধুর গলায় দিতাম। দুজনে বলা বলি করছেন যে আজ সৎসঙ্গে যাব না, অসৎসঙ্গেই যাবো এবারে। আমা এমন সময় নারদ ঋষি এসে বললেন, নারায়ণ নারায়ণ। তিনি নাম করছেন, শোনো ভাই, হরি হরায় নম কৃষ্ণ চাঁদবাই হরায় নম কৃষ্ণ চাঁদবাই বলবো না। সে কি, কেন? এই যে দেখেছেন হরিনাম শুনতে গিয়ে তার পরিণাম কি হয়েছে? বাবা তুমি কি একবার বিচার করে দেখেছো তোমার দশা এরকম হলো কেন? আচ্ছা আপনি বলুন তো কেন হলো? এবার বললেন, নারদ ঋষি বলছেন, দাঁড়া আমি গণনা করে দেখি। ও গণনায় দেখতে পেলাম কি জানো, আজকে তোমার মৃত্যুদণ্ড ছিল, তোমার মৃত্যু ছিল। এই মৃত্যুটা ছিল তোমার এই কাছে কেটে গিয়ে হরিনাম শুনেছিলে বলে সামান্য পরিমাণে কাছে কেটে তোমার সময়টা পার হয়ে গেল। নাম শুনেছিলে বলে তোমার মৃত্যু হলো না, তাহলে এই নামের গুণে তোমার সামান্য একটু ক্ষতি হয়েছে। মহারাজ এবার রাজার ছেলে বলছে,
আরে গণক ঠাকুর, তাহলে দেখুন তো আমার কি ছিল। আমিও তো গেছিলাম, আমি গেছিলাম ওই পাড়াতে অর্কেস্ট্রা হচ্ছিল, শুনতে গেছিলাম। তাহলে দেখুন তো আমার কি আছে। নারদ ঋষি গণনা করে বলছেন, ও বাবা, তোমার আজকে রাজ সিংহাসন ছিল, তোমার রাজ সিংহাসনের বদলে তুমি সামান্য একটু সোনার হার পেয়েছো। কেন জানো? তুমি অসৎসঙ্গে চলে গেছিলে। আজ যদি সৎসঙ্গে থাকতে আজ রাজ সিংহাসনটা তোমারই হতো। সেই রূপ অমা, সৎসঙ্গ করলে কিন্তু লাভই আছে। হরিনাম শ্রবণ করলে তার ফল কখনো যায় না। তাই বললেন সৎসঙ্গে সর্বা, অসৎসঙ্গে নরকবাস। सतगुरु पावे भेद बतावे, ज्ञान करो उपदेश, कैला की मैला छिट जब आकर प्रवेश। সদ্গুরুর আশ্রয় না করলে হরিনামটা কি জিনিস জানবেন কি করে? সেই সদ্গুরুকে পেলে কি হয়? আমাদের এই অন্তর্জগতের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। তাই বলেন সদ্গুরু পাবে ভেদ বাতাবে। কেন? গুরুর কাছে শুধু আশ্রয় নিলে হয় না মা, গুরুর কাছে আশ্রয় নিলে তার সঙ্গে সৎসঙ্গে বসতে হয়, কিছু সৎ আলোচনায় বসতে হয়। সৎ কথা শুনলে পরে তবে তো জানতে পারবেন কোন পথে গেলে আমাদের পথটা সুগম হবে। তা সেই সৎসঙ্গে বলে সদ্গুরু পাবে ভেদ বাতাবে। সে গুরু আপনাকে পথটা দেখিয়ে দেবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। कैलाके मैला ছেড়ে যাব আকারে প্রবেশ। আগুনটা কি জিনিস? আগুনটা হচ্ছে হরিনাম। আজকে যে নাম নিয়ে এত অহংকার করে নাম শুনতে চায় না অনেক মানুষ, যাদের কর্ণে হরিনাম শ্রবণ হয় না। এই নাম শ্রবণ না হওয়ার জন্য আজকালকার মানুষ কষ্ট পায় বেশি। প্রত্যেকটা মানুষের ঘরে দেখবেন শান্তি খুব কম, কারণ ভক্তি নেই। তো হরিনাম শুনতে আসবে, এসে একটুখানি দেখতে আসবে কেমন মূল গায়ন এসছে, তো দেখি কেমন লাগে। ওমা, শুনতে আসে না দেখতে আসে। শ্রোতা দুই রকমের থাকে, একজন দেখতে আসে, কেউ আসে আবার শুনতে। যারা শুনতে আসে তাদের কিন্তু লাভ আছে মা। আমরা তো কিছুক্ষণের জন্য গাইব চলে যাব, কিন্তু আপনারা যতটুকু শুনতে পারবেন যদি হৃদয়ঙ্গম করতে পারেন, এটাই কিন্তু লাভ হবে। তাহলে এই সৎসঙ্গ শোনার অনেক লাভ আছে। এই সৎসঙ্গ শুনলে আমাদের মনের যে অন্ধকার, সেই অন্ধকার থেকে আলোতে আসতে পারি। তাহলে বলেন কয়লা কি ময়লা ছিল? কয়লা ধুলে কি কখনো ময়লা যায় না? হ্যাঁ গো, কয়লা তো কালো, সে ধুলে কি ময়লা যাবে? তাহলে কি করলে যাবে? কয়লার কালি যায় আগুনে দাহি করলে, তাই তো? আগুনে যদি কয়লাটাকে পুড়িয়ে দেন সাদা হয়ে যায় না? হ্যাঁ গো, সেই রূপ আমাদের এই অন্তর্জগৎটাকে যদি গুরু আশ্রয় করে গুরুর চরণে শরণাগত হই, আমাদের এই দেহটা আমাদের পবিত্র হয়ে যাবে। কারণ আমরা সৎসঙ্গে বসলে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। সৎসঙ্গে বসে সৎ কথা শুনলে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শুনতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করতে পারবো। সেই নাম শ্রবণ করার জন্য আজ দুই বন্ধু যখন নাকি সৎসঙ্গ ছেড়ে গেছেন, বলেন আজ থেকে আমরা সৎসঙ্গেই চলে যাব। তাই দুই বন্ধু সৎসঙ্গে চলে গেলেন। সেই রূপ বললে, ওমা, আপনি প্রত্যেক দিন সৎসঙ্গে থাকবেন, সৎসঙ্গে থাকলে আপনার মঙ্গল হবে। এদিকে যুবরাজ দিন দিন বড় হতে রইলেন। কে না? কংসাসুর। দিন দিন বড় হচ্ছেন, নবীন যুবক হয়ে গেছেন, 16 বছরের ছেলে। বনে চলে গেলেন শিকার করতে। শিকার করতে গিয়ে সারাদিন একটিও শিকার হলো না। শিকার হলো না যখন, ওই বনেই একটি কুঠিরে নিশি যাপন করলেন। নিশি যাপন করে তিনি রাত্রি যখন শয়নে গেছেন, এমন সময় শুনতে পাচ্ছেন একটি চিৎকার কানের মধ্যে আসছে, কংস কংস একটি জল দাও বাবা, আমার আত্মার শান্তি করো, আমার আত্মার শান্তি করো, কংস তুমি আমার আত্মার শান্তি করো। ওই চিৎকার শুনে কংসের ঘুম ভেঙে গেল। কংস জেগে উঠে বললেন, কি আমার পিতা জল চাইছে আমার কাছে, তাহলে কি আমার পিতা মারা গেছে? না না না, আমার পিতা মারা যাবে তো আমি জানতে পারবো
নদীর পাড়ে ফিরে যেতে হবে। চলে গেলেন কংস বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছে আমার পিতা তো জীবিত রয়েছে। তাহলে কোন আত্মা আমার কাছে জল চাইছিলেন? কংস, একটু জল দাও, একটু জল দাও। তাহলে একটি আত্মা আমার কাছে জল চাইছে, আমি কাকে জিজ্ঞেস করবো? কাকে জিজ্ঞেস করলে আমার এই মনের শান্তি হবে? কার কাছে জিজ্ঞেস করলে আমার মনটা, এই বিচলিত মনটা আমি শান্ত করতে পারবো? এই চিন্তাতে কংস কি করলেন বাবা, ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে মনে মনে চিন্তা করছে, খাওয়া দাওয়া সব ত্যাগ করে দিয়েছে। আমার একটি ছেলে যদি খাওয়া দাওয়া না করে, সারাদিন যদি ঘর বন্ধ করে বসে থাকে, মায়ের মন ভালো লাগে? মা তো চিন্তা করবে না? মা বলছেন, হ্যাঁ গো, ছেলেটা আমার কি হয়েছে গো? এই ছেলেটা যে কোনো কথা বলছে না, কিছু খাচ্ছে না, কার সাথে কোনো কথা বলছে না, এর মতলব কি? এমন সময় চলে এসছেন কে? নারদ ঋষি। নারদ এসে বললেন, নারায়ণ নারায়ণ, আরে মুনিবর আপনি এসেছেন, ভালো হয়েছে। উগ্রসেন বলছেন, দেখুন না, সারাদিন ছেলেটা এসেছে বনের থেকে যে দরজা দিয়েছে, সারাদিন কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে কোনো কথা নেই, কোনো কথা বলছে না, কিছু খাবার খাচ্ছে না। কি হয়েছে ছেলেটা বুঝতে পারছি না। বলেন, ও তা আমি দেখছি। গিয়ে নিয়ে জিজ্ঞেস করছেন, হ্যাঁ বাবা তোমার কি হয়েছে? আরে নারদ ঋষি আপনি এসেছেন, আচ্ছা বলুন তো আমার বাবাকে বলতে পারবেন? আপনি দয়া করে বলে দিন না নারদ ঋষি, আমার বাবাকে। নারদ বললেন, নারায়ণ নারায়ণ, আরে তোমার বাবাকে তোমার মা জানবে তো, ওটা আমি কি করে বলবো? মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। সত্যি তো, কথাটা তো আমি একবার চিন্তা করে দেখিনি, মার কাছে জিজ্ঞেস করা দরকার ছিল। ছুটতে ছুটতে চলে গেলেন মায়ের কাছে। মা, মা, একবার বলো তো মা, আমার পিতাকে, সত্যি করে বলো আমার পিতাকে। মায়ের মনে ভয়। গণক ঠাকুর বলেছেন, সত্য কথা বলবেন, সত্য পথে থাকবেন, সদা সৎ আলোচনায় থাকবেন। ছেলের এই কথা শুনে মায়ের কেঁপে উঠলেন। হে কি ছেলে আমার কি জানতে চাইছে? ও মা, মা বলো, বলো মা বলো, আমার পিতাকে। তোমার পিতা? কি বলবো বাবা, জানো একদিন আমি বনে চলে গেছিলাম, তার থেকে তুমি আমার বনে ভেসেছিলে। সে বলেছিল তোমার নাম দিতে মা। তাহলে আমার বাবাটাকে? তোমার বাবা হচ্ছে দুর্বিলাস। ও, তাহলে উগ্রসেন আমার বাবা নয়। আচ্ছা, এবার বনের মধ্যে গিয়ে তপস্যা করতে লাগলেন। উগ্রসেন কি করলেন? তুলে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দিলেন। শুরু হয়ে গেল তার অত্যাচার অনাচার। এবার তিনি যোগ ধ্যানে বসেছেন। কেন? অমরত্ব বর চাই। উদ্ধব পদে তিনি ধ্যান করছেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম শঙ্করায় নমঃ, ওম নমঃ শিবায়। আমার শিবের যখন ধ্যান করছেন, শিব এসেছেন। শিব এসে বললেন, বাবা কংস কি চাও তুমি? বললেন, আমায় অমরত্ব বর দিন। অমরত্ব বর তো দেওয়া যাবে না বাবা, এবার দেওয়া যায় না। তাহলে আমি অমরত্ব বর চাই, আর অমরত্ব বর না পেলে আমি আর কোনো বরের আশা করি না। আমার উদ্ধবপদে ধ্যান করতে লাগলে। দুবার ভোলানাথ এসেছে, কিন্তু সে আর কোনো মতেই বলছে না আমি অন্য কোনো বর চাই। তিনবারের বেলা বললেন, শোনো বাবা, তোমায় অমরত্ব বর দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত জানো? তুমি অমরত্ব বর আমি তোমায় দিলাম, দক্ষ দক্ষ দানব দৈত্য দেবতা কেউ তোমায় বিনাশ করতে পারবে না। একমাত্র তোমার যদি অতি হয়ে যায়, অতি মানে যদি খুব বার বেড়ে যায়, তাহলে তাকে করতে হয় বাবা, করতে হয় না? তা বললেন, অতি যখন হয়ে যাবে
মৃত্যু হবে। এ কথা যখন বরদান দিয়েছে, কংস বললেন আমি অমরত্ব জ্বর পেয়েছি। হাসতে হাসতে অট্ট হাসি হাসতে হাসতে তিনি চলে গেলেন রাজপ্রাসাদে। সব মুনি ঋষিদের নিয়ে তিনি খেলতে শুরু করলেন, তাদের সঙ্গে অত্যাচার অনাচার শুরু করলেন। দেবতারা কেউ থাকতে পারছেন না। এমন সময় বলেন একই এই দেবতারা যে সবাই আজকে সবাই গিয়ে নারায়ণের ধ্যান করছেন, প্রভু হে প্রভু নারায়ণ। দেবতারা সবাই গিয়ে যখন নারায়ণের ধ্যান করতে লাগলেন, নারায়ণ তখন বলেন কার এত বড় দুঃসাহস হলো? ওই দুষ্ট কংসকে বরদান দিয়েছেন অমরত্ব বর। কে দিয়েছেন বর? ব্রহ্মা বলেন কে আর দেবে, দেওয়ার মতন কে আছে সরল শিরে বলতো? একমাত্র ভোলানাথ ছাড়া আর কেউ সরল শিরে নেই। তার কাছে যদি একটু কেউ ধ্যান করে একটু নয়ন জলে ডাকে, তিনি তাকে তথা বলে দেন। যেমন ভস্মাসুরকে দিয়েছিলেন বর, তিনি চেয়েছিলেন গুরু করেছিলেন শিবকে। শিবকে যখন গুরু করেছিলেন, এমন সময় বললেন শোনো, আমি যে তোমার এই যে তোমার কাছে মন্ত্রটি শিখেছি, আমি জানবো কি করে এটা সত্য না মিথ্যে? কি করে জানবো? বলেন তাহলে তোমার মাথায় হাত দিয়ে দেখি। ভোলানাথকে বললেন তোমার মাথায় হাত দিয়ে দেখি। বলে তুমি যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। বলে ভস্ম যদি হয়ে যায় তাহলে আগে সবার মাথায় তোমার মাথায় হাত দিয়ে দেখি। ভোলানাথ তখন ছুটতে লাগলেন। ভোলানাথ ছুটতে ছুটতে বললেন বাঁচাও নারায়ণ বাঁচাও। যখন চিৎকার করে নারায়ণকে ডাকছে, নারায়ণ মোহিনীর রূপ ধরে এসে ভস্মাসুরের কাছে দাঁড়ালেন। ভস্মাসুরের কাছে দাঁড়িয়ে বললেন শোনো না, ওই রূপে রাক্ষস ভুলে গেলেন, মোহিনীর রূপে ভুলে গেলেন যখন, তখন বলে শোনো না, আজ তুমি তুমি যে আমাকে চাও, এই ভক্তিটা জানবে কি করে? অরূপসী তুমি কে? আমার পথ আগলে দাঁড়ালে তুমি কে? আরে আমি যেই আগে বলো না তুমি আমায় ভালোবাসো। বলেন হ্যাঁ ভালোবাসা নয়, তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা যদি বিয়ে করতে হয় তাহলে আমার মতন তুমি নৃত্য করতে পারবে? যদি তুমি নৃত্য করতে পারো আমি তোমাকে বিবাহ করতে পারি। নারায়ণ এবার কি করলেন, ছলনা করে নৃত্য করতে লাগলেন। নৃত্য করতে করতে যেই না মাথায় হাত দিয়ে নৃত্য করছেন, ভস্মাসুর নিজের মাথায় যখন হাত দিয়েছেন ভস্ম হয়ে গেল। তাহলে বলো এই যে ভোলা যে বর দেয়, নিজের পর নিজেই সামলাতে পারে না, নিজেই ভস্ম হয়ে যায়। আবার কিনা সে বরদান করেছে। বেশ তাহলে এর উপায়? হ্যাঁ বলা কোনো উপায় রেখেছো? বলে রেখেছি, রেখেছি একটা উপায় রেখেছি। ওকে বলেছি সবার হাতে তুমি বধ হবে, যখন অতি হয়ে যাবে একমাত্র ভগবান ছাড়া তোমায় কেউ মারতে পারবে না। বলে ও তাহলে উপায় আছে। তাহলে বেশ, তাহলে এর উপায় আমাদের কার্য লাগাতে হবে। তা কি করতে হবে? এর জন্য আজকে কংস করলেন কি বাবা, গিয়ে কারাবদ্ধ করে দিলেন তাকে, উগ্রসেনকে। এবার তার নিজের এই পাপকে ঢাকার জন্য, ধর্মকে নিজের পরিচালনা করার জন্য, কারণ ভগবান যখন নাকি পৃথিবীতে অধর্ম হয় ধর্মকে স্থাপন করার জন্য আসেন, তাই না? তাই ভগবান বলেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন এই ধরায় অধর্মের গ্লানি হয়,
আবির্ভাব হতে হয়। তাই মুনি ঋষির পরিত্রাণ দিতে হয়, সাধুদের শান্ত দেওয়ার জন্য, দুষ্টকে দমন করার জন্য আমাকে যুগে যুগে অবতার রূপে আবির্ভাব হতে হয়। তাই আজ ভগবান অবতার রূপে আবির্ভাব হবেন বলে বললেন, শোনো তাহলে আজকে কংসের বোনের বিয়ে দিতে হবে। তাই কি করলেন মা, আজ নিজের পাপকে ঢাকার জন্য, ধর্মকে পরিস্থান দেওয়ার জন্য, ধর্মকে পরিচালনা করার জন্য, আজকে নিজে যে এত পাপ করেছেন সেই পাপটা ঢাকার জন্য কার সাথে বিয়ে দিলেন? বাসুদেবের সঙ্গে বিবাহ দিয়েছেন দেবকী। তাই সভাটি কেমন হয়েছে?